এখন আমি যেই মুভিটা নিয়ে কথা বলতে চলেছি সেই মুভিটা আপনারা দেখলে আপনাদের কিন্তু বস ফাটবে। তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি দেশ এরাই মুভি নিয়ে। এই মুভিটা এই রিসেন্টলি ওটিটিতে অ্যাভেলেবেল হয়েছে। তো আমি এই মুভিটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। কারণ যখন মুভিটা সিনেমা হলে রিলিজ করেছিল তখন একটা সিনেমা হলে এই মুভিটা সিট পেয়েছিল এবং সেটা অনেকটা দূরে এবং সেটা সাবটাইটেল ছিল না, যে কারণে আমি এই মুভিটা দেখতে যেতে পারিনি। তো এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়েছে, আমি মুভিটা দেখলাম। তো আমার এই মুভিটা কেমন লাগলো সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আমি সবথেকে বেশি যেটা দেখে ইন্টারেস্টিং সেটা হলো রাহুল সদাশিবন যেহেতু এই মুভি ডিরেক্টর, তার আগের যেই দুটি হরর ফিল্ম সে বানিয়েছিল সেগুলো বস আলাদা লেভেলেরই বানিয়েছিল। তো এই মুভিটার প্রোমোটা দেখার পর আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম এই মুভিটা দেখবো বলে। বাট এই মুভিটা দেখার পর যে আমার এইরকম লেভেলের ফাটবে সেটা আমি ব্যাস বুঝতে পারিনি। কারণ আমি হরর ফিল্ম দেখতে এত বেশি ভালোবাসি যে আমি আবার ইচ্ছে করে রাতে মুভিটা দেখি। তো রাতে দেখার পর ভাই আমার কালকে রাতে যা গেছে কি বলবো। তো আমি বলবো আপনারাও রাতে দেখবেন মুভিটা, তবে ফিল করতে পারবেন যে আমি কী বলতে চাইছি। মুহূর্তে দাঁড়িয়ে বলিউড বলুন টলিউড বলুন যেখানেই হরর ইন্ডাস্ট্রিটা যেন কোথায় গিয়ে ফিকে পড়ে গেছে। তো এই রাহুল সদাশিবন এমন একজন ব্যক্তি যে হরর ইন্ডাস্ট্রিটাকে ঠিক তেমন লেভেলের প্রেজেন্ট করেছে যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই হরর থেকে, যে একটা ভয়ানক ব্যাপার যেটা এই মুভিটার মধ্যে অফকোর্স রয়েছে। আপনারা যারা হরর ফিল্ম দেখতে প্রচণ্ড ভালোবাসেন তাদের খারে বলবো যে আপনারা এই মুভিটা দেখুন, অবশ্যই দেখুন। ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে, সাবটাইটেল রয়েছে, হিন্দি ডাবিংয়েও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে এই মুভিটা দেখুন, আপনাদের জাস্ট অসাধারণ লাগবে। মুভির গল্পটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। তো এখানে যাকে প্রোটাগনিস্ট দেখানো হয়েছে প্রণব মোহনলাল। তো সে একটা বাড়িতে থাকছেন রিসেন্টলি এবং তার মনে হচ্ছে যে এই বাড়িতে তেমন কিছু একটা রয়েছে, মানে কিছু একটা রয়েছে যে তাকে সবসময় ফলো করছে। তো এর পিছনে একটা পাস্ট ইনসিডেন্ট রয়েছে যেটা আমরা মুভিটা চলতে চলতে দেখতে পেয়েছি। তো এর থেকে বেশি জানতে হলে এই মুভিটা হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এই মুভিটা দেখতে পারেন। আপনারা বলেন যে রাহুল সদানন্দের এটাই কি বেস্ট মুভি, তবে আমি বলবো যে না, একদমই নয়। ভূতাকালম এর থেকে যথেষ্ট হরর লেভেলের দিক থেকে যথেষ্ট বেশি এগিয়ে রয়েছে, এটা তার থেকে একটু কম, বাট এটাও বেশ বেশ ভালো একটি মুভি। এই ছবির মধ্যে যে একটা ফিল আছে সেটা হলো যে মুভিটা 10-15 মিনিট দেখার পরে আপনি এত বেশি ইন্টারেস্টিং হয়ে পড়বেন যে মনে হবে যে এরপর কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে। তো এই মুভিটা আপনাকে একটা এঙ্গেজ করে রাখবে সর্বদা, যে কারণে মুভিটার প্রতি একটা আলাদা লেভেলের ইন্টারেস্ট আপনার জন্মাবে, যে কারণে আমার মুভিটা প্রচণ্ড ভালো লেগেছে। তো এই মুভির নেগেটিভ দিক যদি বলতে চান তো এখানে একটু কিছু কিছু ভাইবস রয়েছে যেগুলো না দিলেও পারতো। একটু ভিএফএক্সের খারাপ ব্যবহার করার জন্য জিনিসটা খারাপ লাগছে, বাট তাছাড়া এই মুভির কোনো নেগেটিভ দিক নেই, আমার তো দারুণ লেগেছে। তো আপনারা চাইলে এই মুভিটা দেখতে পারেন, আমি আবারও বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।